আসসালামু আলাইকুম, নমস্কার। আওয়ার লিটল ওয়ার্ল্ড এ টু জেড চ্যানেলে আমার সকল দর্শক বন্ধুদের ওয়েলকাম। আজকে আমি তোমাদের সামনে বড়ি টমেটোর রেসিপিটা করে দেখাবো। এটা খুব সহজেই তৈরি হয়ে যায়, খেতেও খুব সুস্বাদু, অনেকেই পছন্দ করেন এটা। এবার আমি এটা তোমাদেরকে তৈরি করে দেখাবো। তার আগে উপকরণগুলো বলে দিই। এর জন্য নিয়েছি 3টে মিডিয়াম সাইজের টমেটো, ছোটো বাটির 1 বাটি বড়ি নিয়েছি, আর ফোড়নের জন্য কালো জিরে, সর্ষে আর 2টো শুকনো লঙ্কা, আর হলুদ, লাল লঙ্কা, লবণ এগুলো পরিমাণ মতো নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা। চিনিটা স্বাদ মতো দিতে হবে। ঠিক আছে, এখন তাহলে এটা আমি তৈরি করে দেখাচ্ছি। আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি, সরষের তেল দিয়ে দিচ্ছি। এবার বড়িগুলোকে তেলটা গরম হয়ে এলে ভেজে নেব। তেলটা আমি আন্দাজ করে দিয়েছি বড়ি ভাজতে যতটুকু লাগবে। দেখো তেলটা গরম হয়ে এসছে, এবার বড়িগুলোকে ভেজে নেব। এটা আমি হালকা ফ্লেমেই ভাজবো, কারণ খুব পুড়িয়ে দিলে তেতো লাগবে। একটু লাল করে ভাজতে হবে, হালকা আঁচেই ভাজতে হবে। এই বড়িটা আমি বাজার থেকে কিনে এনেছি। আমরা সব সময় বাড়িতে তৈরি করা বড়িটাই খাই। আমার মা বাড়িতে বড়ি তৈরি করে আমাকে দিয়ে পাঠায়। এবার শেষ হয়ে গেছিলো বলে এটা কিনে আনা হয়েছে। বড়ি আমরা খেতে খুব পছন্দ করি। তো দেখো এটা আমার ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। এটা লাল করে ভেজে নিতে হবে। দেখো বড়িগুলো ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে রাখলাম। ওই তেলেই আমি 2টো শুকনো লঙ্কা, কালো জিরে আর সর্ষেটা দিয়ে দিলাম। বড়ি ভাজার পরে যদি তেলটা একটু কম মনে হয় তোমরা দিয়ে দিতে পারো আবার একটু। আমি প্রথমেই একটু বেশি করে তেল দিয়েছিলাম, তাই আমার প্রয়োজন হলো না। দেখো আমি এই ফোড়নে এবার টমেটোগুলোকে দিয়ে দেব। টমেটোগুলোকে আমি লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, যেরকম চাটনি করার জন্য কাটতে হয় সেরকমভাবে। হালকা একটু ভাজার পরে এটাতে আমি হলুদ লবণটা দিয়ে দেব। এবার আমি লবণটা দিয়ে দিচ্ছি, কারণ লবণ না দিলে টমেটোটা সহজে গলবেও না, ওই জন্য লবণটা দিয়ে দিলাম। এখানে আমি লাল লঙ্কাটাও দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে নিচ্ছি, তারপর হলুদটা দিয়ে দেব। এখন আমি এখানে হলুদটা দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে টমেটোটা গলিয়ে নিতে হবে। টমেটোটাকে আমি 2-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখি। 2-4 মিনিট পরে আমি ঢাকাটা খুলে দেখি। দেখো টমেটোগুলো অনেকটা মজে গেছে। একটু নেড়ে চেড়ে এখানে জল অ্যাড করে দেব। টমেটো বড়ি খেতে আমার বাড়ির লোক খুব পছন্দ করে, আমার ছেলেও পছন্দ করে। এখানে আমি জল অ্যাড করে দিচ্ছি। এবার
এবার বড়িগুলোকে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম। এবার এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। পাঁচ সাত মিনিট পরে আমি বড়িটাকে একবার ঢাকনা তুলে দেখে নিচ্ছি। দেখো বড়িটা আমার হয়ে গেছে, এই যে ভালো সিদ্ধ হয়ে গেছে। এখন এখানে আমি একটু চিনি অ্যাড করে দিচ্ছি। অনেকেই বেশি মিষ্টিটাই খায় বড়িতে, আমরা বেশি মিষ্টি পছন্দ করি না, তাই হালকা একটু চিনি দিলাম। দেখো কালারটা কত সুন্দর এসছে। আমার বড়িটা হয়ে গেছে। আমি একটু ঝোলই রাখবো, খুব লাগো লাগো করবো না, কারণ ঝোলটাই পছন্দ করে জারার পাপা। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। দেখো কত সুন্দর হয়ে এসছে আমার বড়িটা। দেখো বড়ি রান্নাটাকে এখন আমি একটা পাত্রে তুলে নেব, তারপর তোমাদের সামনে সার্ভ করে দেখাবো, টেস্ট করে দেখাবো। বড়িটা আমার এখন সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট করবে। এটা খুব সহজে রান্না করা যায়, খেতে খুব ভালো লাগে। একবার বাড়িতে করে দেখো, যারা বড়ি খেতে পছন্দ করো না তাদেরকেও ভালো লাগবে। আমি এটা এখন প্লেটে তুলে নিয়ে টেস্ট করে দেখি। এটা দারুণ হয়েছে, এটা ভাতে খেতে খুব ভালো লাগবে। আমি খুব মিষ্টি দেইনি, তোমরা যদি মিষ্টি খেতে পছন্দ করো বড়িটা, তো চিনির পরিমাণটা একটু বেশি দেবে। আমি খুব হালকা করে চিনি দিয়েছি, কারণ মিষ্টি মিষ্টি বড়ি খেতে আমাদের কারোরই ভালো লাগে না। আমার এটা খুব সুন্দর টেস্ট হয়েছে। ঠিক আছে, তাহলে এখানেই শেষ করছি। পরের ভিডিওতে পরের রেসিপি নিয়ে আবার কথা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার সাথে থাকো। এখানেই শেষ করছি।